আমরা গত ক্লাসে ছিলাম কোথায় জানি, এই যে এখানে ছিলাম। আমরা অ্যাকাউন্ট টাইপস দেখেছিলাম অ্যান্ড একটা পোস্ট আপলোড করে ফেলেছিলাম মেবি। আর আজকের লেসনে যেটা আছে, হ্যাশট্যাগ আছে, ব্র্যান্ড হ্যাশট্যাগ এবং সার্চ, এই তিনটা জিনিস আছে। তিনটা জিনিস এখন আমরা দেখবো এক এক করে। প্রথমত দেখবো যে হ্যাশট্যাগ জিনিসটা কি। যদি এটা আমরা আগে দেখেছি বা শুনেছি যে পোস্টের, যেমন এই যে পোস্টটা, এখানে হ্যাশ দিয়ে যেগুলো লেখা হয়, এই যে হ্যাশ দিয়ে যে কথাগুলো লেখা হয় এগুলো হচ্ছে হ্যাশট্যাগ, এটা আমরা আগে দেখেছি। অ্যান্ড তাহলে এটা নিয়ে আর বলার কিছু নেই। তবে আরেকটা জিনিস দেখাই, এখানে যে হ্যাশ দিয়ে প্রোগ্রামার লেখা আছে বা অন্য যা কিছু লেখা আছে বা কম্পিউটার সায়েন্টিস্ট যা কিছু লেখা আছে, আমি যদি কোনো একটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে একটু এই যে সময় লাগবে। অর্থাৎ এই যে হ্যাশট্যাগ প্রোগ্রামার লিখে যারা যারা পোস্ট করেছে তাদের পোস্টগুলো আমাদের সামনে চলে আসবে সব। এই যে এদের প্রত্যেকটা পোস্টে কিন্তু ওই হ্যাশ লেখার পরে প্রোগ্রামার কতটা লেখা আছে বিদায় এখন চলে আসছে। আমরা যেহেতু মোটিভেশন নিয়ে কাজ করতেছি, আমরা হ্যাশ মোটিভেশন দিয়ে সার্চ করে দেখি। হ্যাশ মোটিভেশন লেখার পর এখানে লেখা দেখাচ্ছে কতগুলো পোস্ট আছে সেটা। আরও নিচে কিছু সাজেশন দেখাচ্ছে, যেমন মোটিভেশনাল কোয়ার্ডস, মোটিভেশন মন্ডে, মোটিভেশন কোয়ার্ডস, মোটিভেশনাল, অনেক কিছু লেখা দেখাচ্ছে। তো আমরা দেখতে যাচ্ছি যে মোটিভেশন রিলেটেড কী ধরনের পোস্ট আছে বা মোটিভেশন যারা ব্যবহার করেছে তারা কী ধরনের পোস্ট করেছে। তো আমরা এটার উপর ক্লিক দিয়ে নিচ্ছি, দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের পোস্ট আছে, অনেকগুলো কিন্তু মোটিভেশন রিলেটেড না। তারপরে যেহেতু তারা হ্যাশট্যাগুলো ইউজ করেছে, যেমন এটা যদি আমি একটু ওপেন করি, এখানে দেখতে পাবো যে এই যে মোটিভেশন হ্যাশট্যাগটা কিন্তু এখানে আছে। মোটিভেশন যেহেতু আছে এই জন্য পোস্ট কিন্তু চলে আসছে। তো যখন কোনো একটা মানুষ এরকম হ্যাশট্যাগ লিখে সার্চ করবে, তখন কিন্তু আমরা যদি আমাদের পোস্টে ওই হ্যাশট্যাগটি ইউজ করে থাকি তাহলে কিন্তু তারা আমাদের পোস্টটা পাবে। হয়তো এখানে লেখা আছে যে টপ পোস্ট, এখানে হয়তো আমাদের পোস্টটা পাবে না, কারণ এনাদের অলরেডি অনেকগুলো লাইক আছে বিদায় এনারটা আগে এসেছে। আমাদেরটা যাবে এখানে মোস্ট রিসেন্ট, এনাদের কিন্তু অত বেশি লাইক টেক নাই, ম্যাক্সিমাম কোনো লাইকই নাই বলতে গেলে। মানে এরা হচ্ছে নতুন পোস্ট করেছে, যেমন এটা যদি দেখি 1 মিনিট আগে মাত্র পোস্ট করেছে, কিন্তু এনার এখানে কিন্তু ঠিকই মোটিভেশন কথাটা লেখা আছে, এই যে মোটিভেশন কথাটা লেখা আছে। এরকম করে আমরা রিসার্চ করে যে আমাদের পোস্টের সাথে কোন হ্যাশট্যাগুলো যায়, এরকম কিছু রিসার্চ করার সিস্টেম আছে বা সফটওয়্যার আছে। সেই জিনিসগুলো ব্যবহার করে বা সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা রিসার্চ করে ফেলবো যে আমাদের একটা পোস্ট যদি আমরা করতে চাই কী ধরনের হ্যাশট্যাগুলো আমরা ব্যবহার করবো। হ্যাশট্যাগের সাথে আরও কিছু জরুরি বিষয় আছে। আমার প্রোফাইলে যাই একটু আমি, তাহলে দেখাতে সুবিধা হবে। যেমন আমার একটা পোস্ট ওপেন করলাম, আমি ওপেন থেকে কিন্তু 2-3 লাইন একটা কথা এখানে লিখে রেখেছি। এইটা আমি কেন লিখলাম, যাতে আমার এই পোস্টের মানুষ এটা দেখার আগে এটাও যদি দেখে তাহলে যদি সে আমার পোস্টটা বুঝতে পারে যে আমি কী রিলেটেড পোস্ট করেছি। ঠিক আছে, অর্থাৎ আমি পিকচারের মাধ্যমে 10টা পিকচার দিয়ে যে কথাটা বুঝিয়েছি, এখানে 3 লাইনে কিন্তু সেই কথাটাই একই কথাই বুঝিয়েছি। কিন্তু সবাই তো আর এখান থেকে পিকচার ওপেন করে দেখে না, অনেকে এখান থেকেই দেখে পিকচারটা। তো দুইভাবেই দেখাইছি আমি, যে আমার পিকচার দেখে অনেকে বুঝবে, আবার লেখাটা দেখে অনেকে বুঝবে। লেখা দিলে আরও কিছু সুবিধা আছে, যেমন আমার এই যে পোস্টটা মানুষ বেশি পড়বে, বেশি সময় দিবে পোস্টের পিছনে। যেমন একটা পিকচার যদি আমি সিম্পল রাখি তাহলে সে পিকচারের একটা লেখা পড়তে হয়তো আমার 3 সেকেন্ড টাইম লাগবে, 5 সেকেন্ড টাইম লাগবে। কিন্তু তার পাশে যখন আমি অন্য আরও কিছু লিখে রাখবো সেটা করতে কিন্তু তার আরও 5 সেকেন্ড টাইম বেশি লাগবে। অর্থাৎ বুঝতেছি যে আমি যখন পিকচারের সাথে সাথে লেখা দিব তখন কিন্তু মানুষ বেশি টাইম ধরে আমার পোস্টে থাকতে চায়। আর যত বেশি টাইম আমার পোস্টে মানুষ থাকবে তত বেশি আমার পোস্টে মানুষের কাছে পৌঁছাবে, রিচ হবে বেশি। ঠিক আছে, রিচটা কীভাবে দেখা যায় সেটা নিয়েও কথা হবে, যে আমার পোস্ট কতজন দেখেছে, কতজন লাইক কমেন্ট করেছে, কতজন হ্যাশট্যাগ থেকে এসেছে, কতজন মানে যে হোম যেটা আছে, অর্থাৎ ইনস্টাগ্রামে ঢুকলে যেটা চলে আসে যে পোস্টগুলো, এখান থেকে কতজন এসেছে, এই সব জিনিস কিন্তু দেখা যায়। এগুলো আমরা পরবর্তীতে দেখবো, তবে সেটা আমাদের টপিকে যেহেতু এখন আসেনি, ওটা আমরা পরে দেখবো। এখানে আছে ব্র্যান্ড হ্যাশট্যাগ। ব্র্যান্ড হ্যাশট্যাগ জিনিসটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি, যে বাতিল বা যেগুলো বাদ দেওয়া হয়েছে এরকম জিনিসপত্র। তো এখানে আমি কিছু ব্র্যান্ড হ্যাশট্যাগ মেবি লিখে রেখেছিলাম, এই যে the list of brand hashtag Instagram hashtag from A to Z.
অর্থাৎ অনেকগুলো হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগুলো ব্যান করা হয়েছে। অর্থাৎ ব্যান বলতে কি বুঝি, যেমন প্রথমে একটা হ্যাশট্যাগ আছে, একটু বড় করে দেখাই। এখানে যে ধরনের হ্যাশট্যাগুলো লেখা দেখাচ্ছে, এই হ্যাশট্যাগুলো যদি আমাদের পোস্টে আমরা ইউজ করি তাহলে আমাদের পোস্টটা মানুষের সামনে যাবে না, তবে আমরা কিন্তু ইউজ করতে পারবো। যেমন আমি যদি হ্যাশট্যাগ অ্যালন লিখে সার্চ করি, হ্যাশট্যাগ দিলাম অ্যালন, আচ্ছা আগে কিছু লেখা উঠেছে, হ্যাশট্যাগ অ্যালন এটা লিখে যদি আমি সার্চ করি এখানে, আচ্ছা এটা না, আমাকে লিখতে হবে ম্যানুয়ালি, এখানে লিখে দেখি, লিখলাম এটা অ্যালন। যখন লিখলাম এখানে কিন্তু পোস্ট দেখাচ্ছে, অনেক মানুষের পোস্ট দেখাচ্ছে, কিন্তু শুধুমাত্র টপ পোস্টগুলো দেখাচ্ছে। আর এখানে যে কতটা পোস্ট আছে আগে যেমন দেখাচ্ছিল যে কতগুলো পোস্ট করা হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে না। প্লাস আগে দেখাচ্ছিল রিসেন্ট পোস্ট নামে একটা অপশন নিচে ছিল, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে আমরা যেহেতু নতুন যে পোস্টগুলো করবো সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না, বা মানুষ হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করেও আমাদের পোস্টটা সেটা পাবে না তারা, সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝে যাচ্ছি, তাই না? বুঝতে পারলেন? আচ্ছা আমি আরো একটু ভালোভাবে বোঝাই, বোঝানোর চেষ্টা করি। আমরা একটু মোটিভেশন লিখে সার্চ দিয়েছিলাম না, হ্যাশট্যাগ মোটিভেশন লিখে, ওইটা সার্চ দিই, আবার এপাশে আমি অ্যালন লিখে সার্চ দিয়ে রাখলাম। দুইটার যে ডিফারেন্সটা সেটা আমি দেখানোর চেষ্টা করি। যখন আমরা অ্যালন লিখে সার্চ দিলাম এর নিচে কিন্তু আর কোনো লেখা নেই, মোটিভেশন যখন লিখলাম এর নিচে কিন্তু আরও লেখা আছে, প্লাস এখানে কিন্তু একটা ফলো বাটনও চলে আসছে। অ্যালনের ক্ষেত্রে কি আছে? সেটা নাই। প্লাস এখানে দেখা যাচ্ছে টপ পোস্ট নামে একটা অপশন, অ্যান্ড এখানে কিছু পোস্ট আছে। এটা কিন্তু মোটিভেশনের ক্ষেত্রে টপ পোস্ট লেখা আছে এবং এখানে কিছু পোস্ট দেখাচ্ছে। আমি যদি নিচে যাই এখানে মোস্ট রিসেন্ট নামে একটা অপশন আছে, এটা কিন্তু মোটিভেশনের ক্ষেত্রে। কিন্তু আমি যখন অ্যালন লিখে সার্চ দিলাম এটার নিচে কিন্তু মোস্ট রিসেন্ট নামে কোনো অপশন নেই, কারণ এটা হচ্ছে ব্যান্ড হ্যাশট্যাগ, এই জন্য এটার কোনো রেজাল্ট দেখাচ্ছে না এখানে। হয়তো এনাদের পোস্টগুলো অনেক আগে করা হয়েছে বা বেশি লাইক কমেন্ট আছে, যেমন এটা 14 ঘন্টা আগে করা হয়েছে, এটার লাইক কমেন্ট 157টা লাইক আছে, বিদায় এটা এখানে দেখাচ্ছে। কিন্তু নতুন অবস্থায় তো আমার এত লাইক থাকবে না, তাহলে আমরা নতুন অবস্থায় কিন্তু কখনোই চাইবো না যে আমাদের পোস্টটা এখানে না থাকুক, তাই না? তো এখানে যদি আমরা না থাকে তাহলে আমরা তো ভিজিটার পাবো না, আর এখানে রাখতে গেলে আমাদেরকে ওই হ্যাশট্যাগুলো বাড়তে হবে। এরকম ওটা ইনস্টাগ্রাম থেকে নিজেরা ব্যান করেছে অফিসিয়ালি। এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ আছে, এই লিস্টটা আমি গ্রুপে দিয়ে দিব। এ থেকে শুরু করে জেড পর্যন্ত অনেকগুলো কথা আছে, এখান থেকে এবিটিএল এরকম অনেক কিছু, তারপর এই বি দিয়ে আরও কিছু আছে, তারপরে সি দিয়ে আছে, ডি আছে, তারপরে এইচ আছে। এখানে প্রত্যেকটা অক্ষরে কিছু না কিছু আছে ব্যান করার। এমনকি এখানে সিঙ্গেল কথাটাও তারা ব্যান করে রেখেছে, সিঙ্গেল লাইফ, এরকম অনেক কিছু আছে। আমরা এইগুলো ইউজ করবো না, আর এই যে লিস্টটা এটা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, তারা ভালো হবে। আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখি। ব্যান্ড হ্যাশট্যাগ তো আমরা জানলাম, আর সে সাথে সার্চের জিনিসটাও তো বুঝে গেলাম যে কীভাবে সার্চ করতে হয় হ্যাশট্যাগটা। এখানে আরও দেখলাম যে কোনো একটা জিনিস যখন আমরা লিখি এখানে কিন্তু অনেক হ্যাশট্যাগ আরও চলে আসে। যেমন এখানে হ্যাশ দেওয়ার পরে আমি তো এখানে অ্যালন লিখে সার্চ দিয়েছিলাম, হ্যাশ দেওয়ার পরে আমি এর আগে যতগুলো হ্যাশট্যাগ লিখে সার্চ দিয়েছি সেগুলো এখানে আসছে। আমি যখন হ্যাশট্যাগ মোটিভেশন লিখবো, মোটিভেশন, এখানে এই যেগুলো সাজেশনে চলে আসে। আমি যত নিচে চলে যাব তত আরও বেশি বেশি আসতে থাকবে, অ্যান্ড এখানে কিন্তু তত বেশি কিন্তু এই জিনিসগুলো কমতেছে। এখানে দেখেন 4,53,000 পোস্ট, এটা 5,36,000 বা 52,000 এরকম, কিন্তু ওপরে থেকে কিন্তু অনেক বেশি এই জিনিসগুলো। নতুন অবস্থায় কিন্তু যে জিনিসগুলোতে পোস্ট বেশি আছে সেই জিনিসগুলো আমরা আমাদের হ্যাশট্যাগ ইউজ করবো না, কারণ সেখানে কম্পিটিশন বেশি, আমরা কিন্তু তাদের আগে উঠতে পারবো না। আর তাদের আগে যদি না যাইতে পারি আমাদের এখানে কিন্তু বেশি পরিমাণে মানুষ দেখবে না বা গ্রো হবে না। এরকম করে হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করা যায়, বা কম যেখানে আছে যে 20,000 50,000 যে পোস্টগুলো আছে যে হ্যাশট্যাগের জন্য, সেই হ্যাশট্যাগুলো কীভাবে খুঁজবো সেটা এখন আমরা দেখব।
কারণ একটা 10 লাখ একটা পোস্ট আছে একটা হ্যাশট্যাগে, সেই হ্যাশট্যাগটা যদি আমার পোস্টে আমি ইউজ করি, তাহলে কিন্তু যাদের বেশি ফলোয়ার আছে, যাদের বেশি লাইক আছে, তাদের পোস্টগুলো আগে চলে আসবে। আমারটাকে, আমি যেহেতু নতুন, আমারটা কিন্তু আগে আসার সম্ভাবনা নেই। কারণ এখানে আমরা দেখেছি যে টপ পোস্টগুলো আগে আসে, রিসেন্ট পোস্টগুলো নিচে আসে। এই যে রিসেন্ট পোস্টগুলো নিচে আসে। তো যখন আমি কোনো 10 লাখ পোস্ট আছে এমন হ্যাশট্যাগ ইউজ করবো, তখন তো আমারটা আসবেই না পারবে, বা আসলে অনেক নিচে আসবে, যেটা মানুষ দেখবেও না কখনো। তো এরকম হ্যাশট্যাগ রিসার্চ করার কিছু সফটওয়্যার বা টুলস আছে, সবগুলো অনলাইনে ইউজ করতে হয়। তার মধ্যে একটা আছে allhashtag.com, এটা এখানে লেখা দেখাচ্ছে, এই যে allhashtag.com। এটা আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো আমি ইউজ করবো প্রত্যেকটাই লিঙ্ক দেবো গ্রুপে। তো এখানে অল হ্যাশট্যাগ তো লেখা আছে, প্লাস এখানে হোম আছে, অ্যাবাউট, জেনারেটর, ক্রিয়েটর, কাউন্টার, অ্যানালাইটিক্স, সার্চ। এগুলো আমাদের তো কিচ্ছু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে নিচের এখান থেকে এগুলো। এখানে লেখা আছে হাই, হোয়াট আর ইউ সার্চিং ফর। এখানে কিছু কিছু হ্যাশট্যাগ কিন্তু লেখা দেখাচ্ছে, একটা পর একটা চলে আসতেছে। তো আমরা তো এই হ্যাশট্যাগুলো আমাদের দরকার নেই, আমরা দরকার মোটিভেশন। তো এই যে বক্সটা আছে, এটার উপর যখন আমরা ক্লিক করবো, এখানে লেখা আছে ইনসার্ট অট হেয়ার। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে হ্যাশট্যাগ লেখার জায়গা আমি পেয়ে যাচ্ছি। এখানে আমাকে হ্যাশ দিয়ে লিখতে হবে, সেটা হতে পারে মোটিভেশন, হতে পারে কোয়াটেশন বা কোয়ার্ডস, এরকম। কারণ সবগুলো কিন্তু আমার রিলেটেড জিনিসপত্র। কোনগুলো আমার রিলেটেড সেটা আমি কীভাবে বুঝবো? আমি এখানে এসে সার্চ করে দিব। এই যে এখানে যখন মোটিভেশন লিখবো, শুধুমাত্র কিন্তু মোটিভেশন আসে না, এখানে আরও অনেক কিছু চলে আসে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার মোটিভেশন রিলেটেড জিনিস। আমি প্রত্যেকটা জিনিস এক এক করে সার্চ দিব এখানে। তো যখন আমি মোটিভেশন লিখে সার্চ দিলাম, এখানে লেখা দেখাচ্ছে র্যান্ডম রেজাল্ট ফর মোটিভেশন, এরকম। অ্যান্ড নিচে এখানে 30টা হ্যাশট্যাগ দেখাচ্ছে, এই যে বেস্ট 30 হ্যাশট্যাগস, এই সেই 30টা হ্যাশট্যাগ। কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না যে কোন হ্যাশট্যাগে কতটা পোস্ট আছে, যেটা আমরা ইনস্টাগ্রামে দেখতে পাই, সেটা দেখাচ্ছে না। কিন্তু একটা সুবিধা হচ্ছে, এখানে আমরা একসাথে 30টা হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছি, আমার রিসার্চ করার দরকার নেই। অ্যান্ড আমি যদি চাই যে আরও কিছু হ্যাশট্যাগ নিব, আমার নিচে আরও কিছু হ্যাশট্যাগ এখানে থাকবে, এখানেও 30টা থাকে। অ্যান্ড এপাশ থেকে আমি যদি দেখি, এখানে 30টা আছে, এখানে 30টা আছে, এখানে 30টা আছে, এখানেও 30টা, এরকম করে হ্যাশট্যাগ অনেকগুলো আছে। অ্যান্ড আমরা এখান থেকে চাইলে এটা কপি করে নিতে পারবো সহজে। কপির উপর ক্লিক করলে কপি হয়ে যাবে এটা। কিন্তু আসল কথা তো আরেক জায়গায়, যে আমার এখানে তো পোস্ট 10 লাখ থাকতে পারে, 20 লাখ থাকতে পারে। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। কারণ এই জিনিসগুলো বুঝতে গেলে আমাকে আর একটু ভালোভাবে রিসার্চ করার জন্য ইনস্টাগ্রামটাকে আমার ইউজ করতে হবে। অথবা আমি যদি এই ওয়াল হ্যাশট্যাগ হোক বা অন্য কোনো টুলস বা সফটওয়্যার যদি ইউজ করতে চাই, তারা যদি আমাদের এরকম রেজাল্ট যদি দেখাতে চায় যে 5 লাখ পোস্ট আছে, 10 লাখ আছে, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে টাকা দিয়ে আমাদের কিনে নিতে হবে জিনিসগুলো। কিন্তু কি দরকার, আমার যেখানে ইনস্টাগ্রামে ফ্রিতে দিচ্ছে, একটু টাইম লাগবে বেশি, এটাই। তো এই হ্যাশট্যাগ এখান থেকে দেখা যায়, রিসার্চ করে 30টা একবারে আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড আরও একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড টুল। এই যে keywordtool.io/Instagram, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এখানেও একইভাবে সার্চ করা যাবে। যদি আমি এখানে লিখি মোটিভেশন, সার্চ দিলাম, একটু টাইম নেবে এখানে। এখানে কিন্তু আরেকটি সুবিধা আছে এক্সট্রা, এখানে কিন্তু কিছু পোস্ট দেখাচ্ছে, বাট সবগুলো কিন্তু দেখায় না। মাত্র এখানে প্রথম থেকে 5টা পোস্ট দেখাচ্ছে, আর বাকিগুলো দেখতে গেলে আমাদেরকে এদের পেইড টুল নিতে হবে, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হবে। সবাই দান্দাবাজ, সবাই টাকা চায় আর কি, এটা। তো প্রথমটা দেখলাম 30টা হ্যাশট্যাগ দিচ্ছে, এখানে কিন্তু 30টার বেশি দিয়েছে, অনেক বেশি দিয়েছে, কিন্তু এরা রেজাল্টগুলো দেয়নি। পরেরটা কি আছে দেখি, এই সুপার টুলস নামে একটা আছে, এই supertools.com, এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। এখানে আসার পর আমি প্রথম থেকে আসি। এই সুপার টুলসে আসার পর আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম আসার পর এখানে দেখবো যে ইনস্টাগ্রাম লেখা আছে। আমরা ফোনের ক্ষেত্রে কিন্তু এরকম দেখবো না, আর একটু ছোট দেখবো। ফোনে কেমন দেখবো সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা ফোনে দেখবো এরকম থাকবে।
তখন কিন্তু আমাদের এই যে 3টা দাগ দেওয়া অপশন, এখানে ক্লিক করলে কিন্তু বাকি অপশনগুলো বের হবে। দেন এখান থেকে আসি ইনস্টাগ্রাম, এটার উপর ক্লিক করলে তারপরে আমার হ্যাশট্যাগ জেনারেটর বের হবে। কিন্তু আমি যদি ল্যাপটপ থেকে করি তাহলে আমার সম্পূর্ণটাই এক লাইনে দেখাচ্ছে। তো এটা আপনার ফোন থেকে করে নেবেন সবাই এভাবে, আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। হ্যাশট্যাগ জেনারেটরে ক্লিক করলাম, সময় নিচ্ছে কিছুটা। আচ্ছা, চলে এসেছে। এখানে লেখা আছে যে গ্রো ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল বাই পিকিং দ্য বেস্ট হ্যাশট্যাগস, আর নিচে লেখা আছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। এখানে লেখা আছে ইন্টার কিওয়ার্ড অর ফ্রেজ। আমরা জানি যে হ্যাশট্যাগকে অন্য ভাষায় কিওয়ার্ডও বলে, এটা আমরা আগে শুনে এসেছি। তো এখানে একটা কিওয়ার্ড লিখতে বলছে, যে আমরা লিখলাম। এখানে হ্যাশ দেওয়া লাগবে না, সিম্পল মোটিভেশন লিখতে হবে। এরপর জেনারেটে ক্লিক করবো আমরা। এই যে জেনারেটে ক্লিক করলাম, এখানে লেখা আছে সার্চিং ফর হ্যাশট্যাগস। এখানে 30টা হ্যাশট্যাগ চলে আসবে। এই যে 30টা হ্যাশট্যাগ এখানেও দিয়েছে, কিন্তু এখানেও কিন্তু পোস্ট কতগুলো আছে এটা দেয়নি। কিন্তু নিচে কিন্তু আবার লেখা আছে, নিচে অল্প কয়েকটা লেখা আছে। এই যে এখানেও 5টা দিয়েছে, মোটিভেশনাল কোয়ার্ডস। আচ্ছা, তো একটা জিনিস, কিন্তু এই 2টা টুলস মিলে কিন্তু আমরা সহজ একটা সিস্টেম করতে পারি। প্রথমটা আমরা বাদ দিলাম, কারণ এখানে 30টা হ্যাশট্যাগ আছে, কতগুলো পোস্ট সেটা নেই। তাহলে এটা যদি আমরা ইউজ করে দেখবো যে এটা কেমন কাজ করে। আর তারপরে আছে কিওয়ার্ড টুল আছে, অ্যান্ড এই সুপার টুলস। এই দুইটা যদি কম্বাইন করে আমরা দেখতে পারি যে হ্যাশট্যাগুলো, এখান থেকে আমরা 5টা হ্যাশট্যাগের যেহেতু পোস্ট দেখাচ্ছে, এটা কিন্তু 6000 পোস্ট আছে মাত্র, 6700। এটাতে আছে 3 লাখ, এটাতে 18 লাখ, এটা 10 লাখ, এটা 44 লাখ। তাহলে প্রথমটা অনেক বেশি, এটা আমরা নিব না। পরেরটা এখান থেকে টিক দিব। কপি করার অপশন মেবি আছে, এই যে কপি এক্সপোর্ট, কপি করে নেওয়া যাবে এখান থেকে। তো সাপোজ আমি এখান থেকে 4টা কপি করলাম, যেহেতু 5টা দেখাচ্ছে, প্রথমটা অনেক বেশি আছে পোস্ট, ওটা নিব না। এখানে ক্লিক করে আমি এটা কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করব, তাহলে কপি হয়ে গেল। দেন আমরা মোবাইলে কিন্তু নোটপ্যাড নামে একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম, ওইটা ইউজ করব। এখানে এসে আমরা পেস্ট করে দিই। কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু পোস্ট কতগুলো সেটা দেখাচ্ছে না। কপি করার পর কিন্তু আর দেখাচ্ছে না যে কতগুলো পোস্ট। তো এর একটা অল্টারনেটিভ সিস্টেম আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে আপাতত যেভাবে দেখাচ্ছে এভাবে চলুন। 4টা হলো। দেন আমি পরের টুলসে চলে যাব। এখান থেকে এই যে 4টা আছে, এই 4টা কপি করে দিব, বা 5টা যেটা আছে কপি করব। অথবা কপি অ্যাজ টেক্সট, এটা লেখা আছে, এখানে ক্লিক করে দিব, তাহলে কিন্তু কপি হয়ে গেল। নোটপ্যাডে এসে আমরা যদি আমি পেস্ট করি, পেস্ট কিন্তু হয়ে গেল। এই যে, আচ্ছা, আগেরটাই হয়েছে মেবি, এটাই হয়েছে, পরেরটা হয়নি। এটা থেকে কপি, হলো না। আচ্ছা, এভাবে সিলেকশন করতে হবে, চাপ দিয়ে দেওয়ার পর কপি অ্যাজ টেক্সট ক্লিক করলে এবার মেবি হবে। দেখি, এখন কিন্তু হয়েছে, কিন্তু এর আগে আমার কিন্তু হ্যাশ আসেনি। এক একটি এক এক রকম সমস্যা থাকবে, এই সমস্যাগুলো মানিয়ে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নাহলে আমরা শুধু যদি চেষ্টা করি যে ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগ খুঁজে বের করে পোস্ট করবো, তাহলে অনেক সময়েরও ব্যাপার, প্লাস আমরা এতগুলো হ্যাশট্যাগ কিন্তু বেরও করতে পারবো না। যেমন মোটিভেশন টুয়েসডে, মোটিভেশন ইজ কি, এরকম যে কথাগুলো আমাদের কিন্তু মাথায় আসবে, যেরকম একটা হ্যাশট্যাগ হতে পারে, যারা রেজাল্ট এখানে দিয়ে দিচ্ছে। তো এই যে হ্যাশট্যাগ টুলস 3টা দেখাইলাম, এই 3টা টুলস আমরা ব্যবহার করে পরবর্তী ক্লাসে 3টা পোস্ট করবো। এটা আমি আপাতত দেখাচ্ছি যে কীভাবে পোস্ট করবো। একটা দেখাচ্ছি, প্রোফাইলে গেলাম আমরা, যাওয়ার পর আচ্ছা
ফোন থেকে দেখাই আমি। এই যে প্রোফাইলে আসলাম, আসার পর এখান থেকে ক্লিক যদি আমি করি তাহলে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে বা যে পিকচারগুলো আছে সেগুলো দেখাবে। এখান থেকে আমি একটা পিকচার নিলাম, সিম্পলি একটা পিকচার নিলাম, নেওয়ার পর এখান থেকে নেক্সটে যখন আমি ক্লিক করব তখন কিন্তু রাইটে ক্যাপশন আসবে, যেটা আমরা গত একটা যে পোস্ট করেছি সেখানেও দেখেছিলাম, কিন্তু আমরা কিছু লিখিনি এখানে, বা হয়তো এরকম টেস্ট নামে একটা কথা লিখে দিয়েছিলাম। বাট আমাদেরকে একটু ভেবে চিন্তে লিখতে হবে যে আমার পোস্টটা কি রিলেটেড, সেই রিলেটেড কিছু কথাবার্তা লিখতে হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আপাতত আমি যে কোনো কিছু লিখে দিলাম এখানে, লেখার পরে এক লাইন ফাঁকা দিয়ে এখানে হ্যাশট্যাগুলো দিতে হবে। হ্যাশট্যাগটা আমি নোটপ্যাডে কপি করে রেখেছি, এখান থেকে আবার কপি করে আমাকে ইনস্টাগ্রামে আসতে হবে। কিন্তু অবশ্যই আমরা 30টা হ্যাশট্যাগ ইউজ করার ট্রাই করবো। দেখবো আমরা যেখানে কপি করে রেখেছি সেখানে যদি 30টা হ্যাশট্যাগ থাকে, এখানে 30টা অথবা নেই, তারপরে আমি কপি করে দেখাচ্ছি। এখানে কপি করে পেস্ট করে দিলাম। এটা মেবি আর বড় করা বড় হবে না। এটা কিন্তু হ্যাশট্যাগ একটা হয়ে গেল, প্রথমটা, দ্বিতীয়টা হলো, পরেরটা হলো, তারপরে কিন্তু আর হয়নি। এই জিনিসগুলোকে ম্যানুয়ালি আমাদের হ্যাশ বসিয়ে দিতে হবে আগে। হ্যাশ দিলাম, আবার হ্যাশ দিলাম, এরকম করে 30টা হ্যাশট্যাগ আমরা ইউজ করবো। অ্যান্ড নেক্সট ক্লাসের যে কাজ থাকবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা এরকম হ্যাশ ব্যবহার করে 3টা পোস্ট করে নিয়ে আসবেন, সেটা যে কোনো পিকচার দিয়ে হোক, ঠিক আছে? হ্যাশট্যাগ আপনারা খুঁজে বের করবেন, অ্যান্ড 3টা পোস্টে যেন একই হ্যাশট্যাগ না হয়, একটু আলাদা যেন হয়। ওটা তো হবেই, ওটাও থাকবে, কিন্তু একবারে হুবহু যেন না হয় যে এখানে আপনি 10টা করছেন সেই 10টাই আবার কপি করে ওখানে বসাবেন, এমন যেন না হয়, এটা বলতে চাচ্ছি। তো এই জিনিসটা, হ্যাশট্যাগ জিনিসটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, এই জন্য এটা আজকে দেখালাম। আর সেই সাথে হ্যাশট্যাগের যে টুলস, যেটা এটা আমরা দেখে নিলাম, অর্থাৎ 17 অ্যান্ড 18 নম্বর যে লেসন, সেই দুইটা আজকে আমরা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আপনাদের যে কাজটা দিচ্ছে এই কাজটা আমি নিব, তারপরে কিন্তু আমি 19 নম্বর লেসনে যাব। তাহলে আজকে ক্লাসটা ছোট্ট হলেও বেশ ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। আরো কিছু জিনিস বাকি আছে, সেই জিনিসগুলো নেক্সট ক্লাসে দেখাবো আশা করি। তাহলে আজকে ক্লাস আপাতত এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।